नमस्कार बंधुरा वेलकम टू चैतिस किचेन। आमार आजकेर रेसिपि बेगुन दिए इलिश माछेर पातला झोल। এই বর্ষার মরশুমে ইলিশ মাছের স্বাদ হয় অসাধারণ। তো চলুন এখন রান্নাটি আমি শুরু করি। রান্নার জন্য ইলিশ মাছগুলোকে এভাবে ভালো করে কেটে তারপরে আমি ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কয়েক পিস কাঁচা লঙ্কা, নিয়েছি কয়েক টুকরো বেগুন। সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এরপরে আমি রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য প্রথমে ইলিশ মাছগুলোকে ভালোভাবে নুন এবং হলুদ মাখিয়ে নেব। নুনের পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। তো এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেবার পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। যে কোনো মাছই সর্ষের তেলে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো আমি তেলটা গরম হয়ে যাবার পর তেলে অল্প একটু লবণ দিয়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। তেলে একটু লবণ দিয়ে দিলে তারপর সবজি ছাড়লে পরে সবজি থেকে তেলটা ছিটকোয় না। তো সেই জন্য আমি লবণটা দিয়ে দিলাম। আর এখন বেগুনগুলোকে একটু হালকা করে ভেজে নেব। বেগুনগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। ইলিশের পাতলা ঝোল আপনারা অনেকেই বানিয়ে থাকেন। তো আজকে দেখুন আমি কিভাবে আমার মতন করে ইলিশের পাতলা ঝোল বানাই। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এখন এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে। ফোড়নটা কিছুক্ষণ আমি একটু ভেজে নেব। ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন আমি তেলে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। খুব হালকাভাবে মাছগুলোকে আমি তেলের উপর ছেড়ে দেব। খুব বেশি এই মাছ নাড়াচাড়া করার দরকার নেই। এভাবে আমি কাঁচা ইলিশের ঝোল রান্না করি। আপনাদের যাদের হাতে সময় খুব কম আছে তারা এভাবে ইলিশের ঝোল রান্না করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দেবার পর এখন আমি বাটিতে একটু মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, তারপরে দিয়ে দেব পরিমাণ মতন ধনে জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যারা ঝাল পছন্দ করেন না তারা লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। সমস্ত মশলাগুলো দিয়ে দেবার পরে আমি অল্প একটু জল দিয়ে মশলাটার একটা মসৃণ মিশ্রণ বানিয়ে নেব। মশলার মিশ্রণটা বানানো হয়ে গেছে। আর যে কাঁচা লঙ্কাগুলো আমি নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি মাছগুলোকে একটু হালকাভাবে উল্টে দেব। মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজছি না, জাস্ট একটু উল্টে দিচ্ছি। মাছগুলো হালকা একটু ভাজা হবার পরেই দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণটা। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেব এবং একটু হালকাভাবে নাড়িয়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায়। মশলার মিশ্রণটা দিয়ে আমি নাড়িয়ে দিয়েছি। আর এরপরে কড়াইটা ঢেকে দেব আর গ্যাসটা একটু মাঝারি আঁচে রেখে দেব যাতে মাছগুলো সেদ্ধ হতে পারে আর মশলাটাও ভালোভাবে কষা হয়ে যেতে পারে। তো দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর মশলার যে মিশ্রণটা আমি দিয়েছিলাম সেটা একটু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি আরেকটু হালকাভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। এভাবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে
আমি আরও কিছুক্ষণ রেখে দেব যাতে মশলাটা ভালোভাবে কষা হয়ে যেতে পারে আর মশলা থেকে তেলটাও বেরিয়ে আসতে পারে। সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু এটা আমি পাতলা ঝোল বানাচ্ছি সেই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতন জল দেবেন। এখন আমি জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠেছে আর এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আগে দিলাম না, তার কারণ বেগুন যেহেতু আগে থেকে ভাজাই রয়েছে আর যেহেতু নরম সবজি সেই জন্য গলে যেতে পারে, তো সেই জন্য বেগুনটা পরে দিয়েছি আর এখন খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর আমার ইলিশের পাতলা ঝোল একদম রেডি। দুপুরবেলা গরম ভাতে খুবই ভালো লাগবে খেতে। তো ইলিশের ঝোলটা এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন মাছগুলো কত সুন্দর গোটা রয়েছে, একটুও ভেঙে যায়নি। অনেক সময় ইলিশ মাছ এভাবে রান্না করতে গেলে পরে ভেঙে টেঙে যেতে পারে, তো আমার সেভাবে ভাঙেনি মাছগুলো, বেশ সুন্দর রয়েছে আর ঝোলটা থেকে বেশ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।